খাও বাবা খাও। খাই নাই, বড় না এলা খাই না। আচ্ছা ঘুম থেকে ওঠার পরে বস্তা ডালা নিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছেন নানি বাসায়। তো ঘুম থেকে উঠে তো আসছিলাম নানাদেরকে যা মানে ওগুলো জিনিসপত্র নানি বাসায় থুয়ে আবার খালা বাসায় গেলাম। ভাত ভাজি মাংস রোস্ট আর চানাচুর দিয়ে একটা সুন্দর কম্বিনেশনে সকালের খাবার খাচ্ছি, ব্রেকফাস্ট করতেছি। তারপরে বিড়াল এই কিটি হাই 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 হাসিছে। তো গাইস এখন আমি ছোট খালা আর আরেকটা খালা আমরা এখন যাবো। এই তো ছোট খালা আর তার বাচ্চা সারাদিন কান্দে। তো আমরা এখন যাব আর খালারা বাকি খালা আমার মায়ের আরো পরে আসবে। তো আমাদের সিএনজিটা কোথায় যায়? দাদা থাকেন, যাই আবার আসবো নি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা বাবাকে দিয়ে পাঠাবো নি। এই তো গাইস পালসার আর সিএনজি, আর পালসারটা রাইড করা হবে না, আবার কবে যে হবে। ভালো থাকিস পালসার। তখন ভিতরে এগুলো জিনিস নি। এই তো আমরা এখন যাব। টাটা। হ্যাঁ গাইস ভালো গাইস। গাইস নানি বাড়ি থেকে যেতে ইচ্ছাই করছে না, তো রাস্তার এখানে দাঁড়িয়ে সুন্দর বাতাসে একটু নিজেকে দেখছিলাম। ভালো খুব জোস বাতাস। তো এখানে কিছুক্ষণ সময় টময় কাটিয়ে কি করার, যাতে তো হবে। আমরা আগে যাচ্ছি, পরে মায়েরা আসবে। তো এখন সিএনজিতে যাওয়ার পথে। তো গাইস প্রায় 1 ঘন্টা 20-30 মিনিটের পরে আমরা প্রায় খালামণি বাসার ইয়েতে চলে আসছি। ছোট খালা বামে বাসা, তো খালামণি এখানে আরেকটু পর নামবে। গ্যাস তুলতে আসছিলাম সিএনজিতে, তো এখন ছোট খালা নেমে পড়বে তার বাবুকে নিয়ে, তারপরে তো বাসায় যাব। এই তো দেখতেই পাচ্ছেন পুচ্ছি। বাই বাই, আবার দেখা হবে কোনো এক ব্লগে। বাই বাই পুচ্ছি আর খালা। এই তো এটা হচ্ছে বাসা। সো খালা মতো যাক, আমি একটু জিরাতে সিএনজিতে যাই। আমি আর খালামণি এখন বাসায় যাচ্ছি। সো 1 2 3 চলে আসছি বাসায়। ব্লগ আর সেভাবে করাই হয়নি, হাত পার চলছে না, কত জার্নি এই সেই হ্যান ত্যান। সো দেখতেই পাচ্ছেন বাসায় তো চলে এসেছি। লাইট টাইট দিয়ে এখন রুম টুম খুলুক, ফ্রেশ হয়ে নিব। ওই গাইস কি খবর আপনাদের? তো বাসায় আসার পরে ফ্রেশ হওয়ার পরে সেই রকম একটা ঘুম দিছিলাম কয়টায়, মেবি 12টা বা 1টার দিকে ঘুম দিছিলাম। তারপরে 3টা পর্যন্ত ঘুমিয়ে খেয়ে দেয় আবার ঘুম দিছিলাম। এই তো উঠলাম, উঠেই তো এখন টক দই আর মুড়ি খাচ্ছি। ভালোই লাগে টক দই দিয়ে মুড়ি। তো সারাদিন ঘুমিয়ে কাটাইছি। নানি বাড়ি থেকে এসে জ্বর সর্দি হালকা লাগছে। ভাইয়ার আস্তে আস্তে রাতের 1টা 2টা বাজবে শুনলাম, কল দিছিল। তো কি করার, এখন খাওয়া দাওয়া করে একটু কি আর বলবো গাইস। আমার মায়ের একটা জিনিসই আসার পরে আবার সব বোরকা টোরকা পরে রেডি হয়ে গেল। আর একটা নানামণির বাসায় যাব, সেখানে মামাও থাকে। মামার 2টা ছোট কিউট বেবি আছে, সবই আপনারা দেখবেন। এই সাথে যাতে থাকি নানি বাড়ি থেকে খালা বাসা থেকে আরেকটা নানি বাসা, আবার আসবে, আবার ভাই আসবে, কি হচ্ছে কে জানে। আপনারা দেখেন আর এনজয় করেন। এখানে মিষ্টি কেনার জন্য আসা হয়েছে। অ্যান্ড এখন অটোতে করে যাওয়া হচ্ছে, অটো না অটো রিক্সা যেটাই বলে। এখন আমরা সবাই যাচ্ছি। তো এই তো চলে আসছি আর একটা নানির বাসায়। লেটস গো। এই তো আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যাঁ। কিরে কি খবর তোমাদের, ভালো আছো? কি করছো তুমি? রিলস দেখতেছো?
একসাথেই বাসায় ঢুকতেছি, একসাথেই বের হয়েছি। কি একটা টাইমিং বলেন তো, এরকম পারফেক্ট টাইমিং প্রয়োজন আর হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। তো গাইস বাসায় চলে আসলাম, ফোনে তো জায়গায় না, আমি ইউটিউব ক্লিয়ার ডাটা দিলাম, ক্যাপকাট, টিকটক, তারপরে ফেসবুক, তারপরে কি আছে কাইন মাস্টার, পিকচার, সব কিছু ক্লিয়ার ডাটা দেওয়ার পর এখন স্পেস আছে। তো নানুমনির বাসায় থেকে চলে আসলাম বাসায়, তারপরে এখন শুনতেছি বাবাও আসবে কিছুদিন পর, ভাইয়া তো আসতেছে আজকে, আপনারা সবই দেখতে পারবেন। না নেন থন গাইস, তুমি না আমি একটা কিছু বিষয় দিই আব্বা। ওরা কি হচ্ছে কথা ওখানে? না এটা কেটে নেব, কেটে নেব। তো মনে আমি তো আর রাখবো না, তেল ভরে কি কথা, তুই আর রাখলে তুমি কি বারে লাভ হলো? গাইস অনেক বেশি ভাজা পুরা খেয়ে নিয়েছি, মেবি গ্যাস হতে পারে, ঠান্ডা তো লাগছেই, তার আগে আমার গ্যাসের ওষুধটা খেতে হবে। খাওয়া দাওয়া করলাম, বেশি খেয়ে নিছি, আমার অনেক খাওয়া হয়ে গেছে রে, আবার ভাত খেতে হবে, কিছুক্ষণ পরে ডাকবে। খালা বাসায় আসলে একটু খাওয়া দাওয়া বেশি হয়ে যায়, ভুড়ি মুড়ি বেড়ে যায়। তো বাসায় যে রুটিন চেঞ্জ করতে হবে, পড়াশোনায় মন দিতে হবে, সব কিছু করতে হবে, ব্লগ করতে হবে, সব কিছু করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:45, আর ভাইয়া চলে এসেছে, কেবলই ফোন দিল, তখন নিচে যাই ভাইয়াকে রিসিভ করতে। আরে তুমি চলে এসেছো, কেমন চলে এসেছো, আসো আসো আসো। पूरा भया गया। তো গাইস ভাইয়া তো চলে এসেছে, এখন ভাইয়ার সাথে গল্প সল্প, তারপর ঘুম হবে। আমার সকালে ব্লগ স্টার্ট হচ্ছে, ততক্ষণের জন্য জানি না কি হবে, আবার কথা হতে পারে। এখন দেখি ভাইয়া কি যাই দুম্বার মাংস না কি আনছে, এগুলো নিয়ে এখন মায়েরা ব্যস্ত, আর সব তো ঘুম দিছে এখন। এই তো আঙ্কেল ঘুমাচ্ছে, এদিকে বড় খালাও ঘুম। গাইস এখন হবে অনেক ভালো ভিডিও, বিকজ এটা চলে আসছে, কোয়ালিটিও ভালো হবে। আমারটা একটু স্টোরেজ স্পেস নাই, এটা দিয়ে কিছু করা যাবে। তো গাইস আমার এখানে একটা সকাল হয়ে গেছে, কেবলই খাওয়া দাওয়া করলাম। তো ভাইয়া তো আসছে অনেক রাত, 3টা-4টা পর্যন্ত ভাইয়ের সাথে গল্প করছি, ঘুমাইছি, ঘুম থেকে উঠে একটু টিকটক দেখছি, রিলস দেখছি, এইটাই টাইম নষ্ট করে খাওয়া দাওয়া করলাম। তারপরে আপনাকে জানাচ্ছি কি করা হলো। তো এখন দেখি গোসল করতে হবে, আজকে শুক্রবার, নামাজে যেতে হবে, বিকালে কোথাও গেলে যাব, বাবা মনে হয় কালকে আসবে, এগুলাই তো হচ্ছে আপনাকে কিন্তু আমি বলছি। অলরাইট গাইস, আজকে শুক্রবার আপনাদেরকে আগেই বললাম। সো গোসল টোসল করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছি, অ্যান্ড এখন ভাইয়া আঙ্কেল সবাই রেডি হচ্ছে। তো হওয়ার পরে আমরা এখন মসজিদের জন্য রওনা দিব। এদিকে এই তো ভাইয়াও রেডি হচ্ছে, অ্যান্ড আমি তো রেডি হয়ে গেছি আগে থেকে, আঙ্কেলও রেডি হয়ে বসে আছে, এখন যেতে হবে। এই তো গাইস এখানে চলে এসেছে, খালামণি পরিবেশন করলো, এটা হচ্ছে দুম্বার মাংস। আমাকে তুলে দেন, বাস হয়েছে হয়েছে। জি ধন্যবাদ খালামণি। একদম বিলের ট্যাঙ্গা নিয়েছি আজকে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করার পরে দেখতেই পেলেন দুবার মাংস ভাই এনেছিল। তো খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে এখন তো রিল্যাক্স করতেছি, এখন শুতে পারি, ভাইয়ের সাথে গল্পগুলো যা ইচ্ছা তাই করে, বিকালে কোথাও গেলে আবার ব্লগটা কন্টিনিউ হবে। তত বাই বাই গাইস, গুড বাই, আই হোপ এনজয় দিস ভিডিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, বাই বাই।